अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रत अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआनु हुदल लिन्नास। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। महान अल्लाह ताआलार बड़ो मेहरबानी जिन्हें आमादेरके पूरा रमजान अल्लाह ताआलार हुकुम दुर्बल भावे होलेও पालन करे पर्यन्त पौঁছে दिएছেন से अल्लाह ताआलार शुक्र आदाय करी अल्हम्दुलिल्लाह। पवित्र रमजानेर एकेबारे शेष मुहूर्ते आमरा आजके एकत्रित हয়েছি। रमजान की दिते एसेछिलो और तार कतटुकु आमरा निते पेरेछि सेटा एखन जोग बियोगेर समय आसছে। एकजन सफल व्यवसायी जेमन सारा दिन व्यवसा करार परे रात्रे से कतटुकु लाभ हलो और कतटुकु लस हलो एर एकटा जोग बियोग करे। एकजन सफल ईमानदार सफल मुमिन तारो एखन समय एसेছে से এই रमजाने कि नेওয়ার ছিল तार कत अंश से निते पेरेছে और कत अंश निते पारेনি। जेटुक पेरेছে तार हेफाजत किभाबे करबे और जेटुक पारे নাই से घाटति से किभाबे पूरण करबे एटार जोग बियोगेर एकटा उपयुक्त समय आसছে। एइजন্য आजकेर पुरा कथाटा खूबই मनोयोगेर साथे शोना दरकार एवं এই কথাগুলো জীবনে ধারণ করে चलार जन्य अंगीकार करार दरकार। आल्लाह ताआला आमादेरके तौफिक दान करें। उलामा इकराम लिखेছেন रमजान के आमरा यदि एकटा उस्ताद हिसाबे गण्य करी जे रमजान मास एकजन उस्ताद এই उस्तादদের কাছে আমরা এক মাস ক্লাস করেছি। বিদায়ের সময় আমরা যদি উস্তাদকে জিজ্ঞাসা করি উস্তাদ আপনি এক মাস আমাদেরকে কি শিখালেন, যাওয়ার সময় একটু সংক্ষিপ্তভাবে পুরা মাসের শিক্ষাটা আমাদেরকে আরেকবার একটু স্মরণ করে দেন যাতে আমরা আপনার শেখানো কথাগুলোকে কয়েক মিনিটের ভিতরে আবার নতুন করে ইয়াদটাকে তাজা করতে পারি, স্মরণটাকে দৃঢ় করতে পারি। এইভাবে উস্তাদকে যদি আপনি সম্বোধন করেন তো উস্তাদ আপনাকে কয়েকটা কথা বলবে। উস্তাদ প্রথমে যে কথাটা বলবে সেটা হচ্ছে এই যে পৃথিবীতে আপনার প্রত্যেকটা যোগ্যতার এক একটা জায়গায় এক এক ধরনের মূল্যায়ন আছে। আপনার সুন্দর চেহারা আছে, সুস্বাস্থ্য আছে, তো বিয়ের বাজারে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে। আপনার অর্থবিত্ত আছে, তাহলে ব্যবসা বাণিজ্যের বাজারে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে। আপনার লাঠিয়াল বাহিনী আছে, তো রাজনীতির বাজারে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে। তো এইভাবে আপনার এক একটা দিক এক একটা যোগ্যতার কারণে এক এক অঞ্চলে এক এক পরিবেশে এক একটা
এক একটা ব্লকে আপনার এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। একজন সৃষ্টি মহান স্রষ্টা আল্লাহ তাআলার কাছে তার গ্রহণযোগ্যতাকে যদি নিশ্চিত করতে চায়, তাহলে তার কি যোগ্যতা থাকা লাগবে? তো রমজান, এই ওস্তাদ আমাকে বলছে যে আমি আল্লাহর কসম দিয়ে বলছি, পুরা মাসব্যাপী আমি তোমাকে অন্য বিয়ের বাজারে, চাকরির বাজারে, রাজনীতির বাজারে, ব্যবসার বাজারে এক একটা যোগ্যতার কারণে তোমার যে এক এক ধরনের গ্রহণযোগ্যতা আছে, তো ঠিক মহান আল্লাহ তাআলার কাছে তোমার গ্রহণযোগ্যতা কিসের দ্বারা প্রতিষ্ঠিত হবে, পুরো মাসব্যাপী আমি এই জিনিসটা তোমাকে শিখিয়েছি। পুরো মাসব্যাপী আমি তোমাকে শিখিয়েছি যে আল্লাহ তাআলার কাছে তোমার গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমার যে যোগ্যতাটা থাকতে হবে সেটা হচ্ছে তাকওয়ার যোগ্যতা। কিসের যোগ্যতা? তাকওয়ার যোগ্যতা। তাকওয়ারে আমরা বাংলা ভাষায় বলি খোদাভীতি, আল্লাহর ভয়ের যোগ্যতা। দুনিয়াতে অন্য জিনিসের ভয় আর আল্লাহর ভয়ের ভিতরে একটা মৌলিক পার্থক্য হচ্ছে, দুনিয়াতে যে জিনিসকে মানুষ ভয় পায় তার থেকে দূরে সরে যায়। আগুনকে ভয় পায় তো দূরে চলে আসে, সাপকে ভয় পায় তো দূরে চলে আসে। আল্লাহর এখানে আল্লাহর ভয় বিষয়টা পুরো উল্টা। যে আল্লাহকে যত বেশি ভয় পায় সে আল্লাহর তত কাছে চলে আসে। তো দুনিয়ার অন্য জিনিসের ভয় আর আল্লাহর ভয়ের ভিতরে একটা কি আছে? পার্থক্য আছে। অন্য জিনিসের ভয় ওই জিনিস থেকে দূরে সরায় দেয়, আর আল্লাহ তাআলার ভয় আল্লাহর কাছে নিয়ে চলে আসে। তো রমজান নামক ওস্তাদ আমাকে শেখাচ্ছে যে এক এক বাজারে তোমার গ্রহণযোগ্যতার এক একটা ইস্যু আছে, মহান আল্লাহ তাআলার কাছে তোমার গ্রহণযোগ্যতারও একটা ইস্যু আছে। কি ইস্যুতে তুমি তোমার স্রষ্টার কাছে গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত করবে? হচ্ছে তাকওয়ার যোগ্যতা দ্বারা তুমি তোমার স্রষ্টার কাছে গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত করবে। এটা যদি চলে আসে, ওকে, তোমার আল্লাহ তাআলার কাছে তোমার প্রতিষ্ঠা নিশ্চিত হয়ে যাবে। তাকওয়ার একটা সহজ অর্থ হচ্ছে এটা যে তাকওয়া দুটো জিনিসের সমষ্টিকে বলে। একটা হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ তাআলার প্রত্যেকটা হকের ব্যাপারে সজাগ সতর্ক হওয়া, আরেকটা হচ্ছে আল্লাহর বান্দাদের হক আদায়ের ব্যাপারে সজাগ সতর্ক হওয়া। এই দুই জিনিস যার মধ্যে চলে আসবে তার ভিতরে 100% তাকওয়া চলে আসছে। কোরআন মাজিদে 30 নম্বর পারা একটা সূরার ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হচ্ছে, ওয়ায়ুজান্নিবুহাল আতকা, ওয়ায়ুজান্নিবুহাল আতকা আল্লাতী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। বলছে আবু বকরকে কোরআনের এই আয়াতের ভিতরে আতকা, সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা বলা হচ্ছে। কেন সবচেয়ে বেশি তাকওয়া বলা হচ্ছে? তো তারপরে দুটো শব্দ বলা হচ্ছে, একটা হচ্ছে ইউতি মালাহু ইয়াতাযাক্কা। ইউতি মালাহু মানে সে গরিবদের মধ্যে তার মাল বন্টন করে, এই কথা বলে গরিবের হক, মানুষের হক, সৃষ্টির হক তার ভিতরে 100% বিদ্যমান, এই জন্য তাকে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা বলা হচ্ছে। ইয়াতাযাক্কা এটার অর্থ হচ্ছে সে তার অন্তরকে শিরকের গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে, আল্লাহ তাআলার সাথে অসদাচরণ থেকে, আল্লাহর হক নষ্টের থেকে নিজেকে পবিত্র করতে পেরেছে, এই জন্য তাকে ইয়াতাযাক্কা বলা হচ্ছে। তো এক হচ্ছে আল্লাহর হক আদায় করা, আর একটা হচ্ছে বান্দার হক আদায় করা। এই দুই গুণ আবু বকরের ভিতরে থাকার কারণে আবু বকরকে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা বলা হচ্ছে। আতকা শব্দ এটা সুপারলেটিভ ডিগ্রি, আরবিতে সুপারলেটিভ ডিগ্রি মানে তাকওয়ার সর্বোচ্চ চূড়ায় সে অবস্থান করছে। কেন? এই দুই যোগ্যতা আসছে তার ভিতরে, বান্দার হক আদায় করা আর হচ্ছে আল্লাহর হক আদায় করা। তো মুহতারাম হাজিরিন, রমজানের ওস্তাদকে আপনি যদি জিজ্ঞেস করেন, ওস্তাদ জি আপনি পুরো মাস ব্যাপী আমাকে কি শিখালেন, তো ওস্তাদ জি আমাকে প্রথম কথা বলছে যে আমি এক এক বাজারে তোমার এক একটা যোগ্যতার কারণে গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ তাআলার কাছে তোমার গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হওয়ার সবচেয়ে বড় জিনিস তোমাকে আমি প্রথমে শিখিয়েছি, সেটা হচ্ছে তাকওয়া। আর তাকওয়ার দুটো ডানা আছে, একটা ডানা হচ্ছে বান্দার হক ঠিকমতো আদায় করা, আর আল্লাহ তাআলার হক ঠিকমতো আদায় করা। এই দুই জিনিস আসলে সে তাকওয়া অর্জন করলো। আর আল্লাহ তাআলার হক যখন ঠিকমতো আদায় করবে, তখন আগুনের থেকে দূরে সরে যায়, সাপের থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলার ভয় যখন ব্যক্তির ভিতরে আসবে, তাকওয়া আসবে, তখন সে সবকিছু ছেড়ে আল্লাহর কাছেই শুধু ফিরে আসবে। তাকওয়ার আরেকটা অর্থ আছে, আরেকটা ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যা হচ্ছে আপনাকে একজন শত্রু ধাওয়া করলো, আপনি ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো শুরু করলেন,
ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে আপনি দৌড়াবেন আর খুঁজতে থাকবেন কোন ঘরে, কোন বিল্ডিংয়ে, কোন জায়গায় ঢুকলে আমি একটা নিরাপদ ঠিকানা খুঁজে পাবো, তারপরে তার আক্রমণ থেকে আমি বেঁচে যাব। তো আপনি খুঁজতে থাকবেন, যে একটা ঘর পেয়ে যাবেন সাথে সাথে ঢুকে ব্যাস দরজা লাগাই দিবেন। আর যখন লাগাই দিবেন এরপর শত্রু বাইরে ঘোরাঘুরি করে আপনাকে খুঁজে পাবে না, বা খুঁজে যদি জানতেও পারে এই ঘরে আছেন ঢুকতে পারবে না, কিছুক্ষণ অপেক্ষা করে বিদায় নেবে। তো আপনি আপনার শত্রুর হাত থেকে বাঁচার জন্য যেমন একটা নিরাপদ ঘর খুঁজতেছেন, ওলামা ইকরাম লিখেছেন তাকওয়া হচ্ছে শয়তানের হাত থেকে বাঁচার সেই নিরাপদ ঘর। এর মধ্যে কেউ যদি চলে আসতে পারে তো ওই ব্যক্তিকে যেমন শত্রু আর আক্রমণ করতে পারবে না, শয়তান আপনাকে ধাওয়া করতে পারবে না, কারণ আপনি আল্লাহ তাআলার নিরাপদ বেষ্টনীর মধ্যে চলে এসেছেন, শয়তানের এখানে পৌঁছার সুযোগ নাই। আপনাকে মনে রাখতে হবে বাবা আদম আলাইহিস সালাম তার মতো একজন নবীকে শয়তান জান্নাতে নিষিদ্ধ ফল খাওয়ায় জান্নাত থেকে বের করে দিয়েছিল। এই ঘটনাটা কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। উল্লেখ করে আদমের সন্তানদেরকে আল্লাহ সতর্ক করেছেন, তোমাদের বাবাকে ছাড়ে নাই সন্তানকেও ছাড়বে না। আর যখন তোমাকে এইভাবে ধাওয়া করছে, তোমার বাবাকে ধাওয়া করছে, এখন তোমাকে ধাওয়া করবে, এইভাবে যখন তোমাকে ধাওয়া করছে তো আমি তোমাকে একটা নিরাপদ ঠিকানার ব্যবস্থা করে দিই। সেই নিরাপদ ঠিকানার নাম হচ্ছে তাকওয়া। তো রমজান নামক উস্তাদকে আমি যদি জিজ্ঞাসা করি, উস্তাদ জি আপনি আমাকে পুরো মাস কি শিখালেন, তো উস্তাদ জি প্রথমে কোনটার কথা বলছে? আমাকে তাকওয়া শিখাইছে। তো এই তাকওয়ার আমরা তিনটা ব্যাখ্যা বলেছি। একটা ব্যাখ্যা হচ্ছে যে তাকওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। তাকওয়ার আরেকটা অর্থ হচ্ছে বান্দার ভিতরে দুটো যোগ্যতা প্রতিষ্ঠিত হওয়া। একটা যোগ্যতা হচ্ছে আল্লাহর বান্দাদের হক আদায়ের চেতনা তৈরি হওয়া, আর হচ্ছে মহান আল্লাহ তাআলা স্রষ্টার হক আদায়ের চেতনা তৈরি হওয়া। তাকওয়ার তৃতীয় একটা ব্যাখ্যা আমরা বলেছি। তাকওয়া কি বলছে? শয়তান আপনার পিছনে শত্রু হিসাবে ধাওয়া করেছে, তার হাত থেকে বাঁচার জন্য একটা নিরাপদ ঘর দরকার। এই নিরাপদ ঘরের নাম কি? তাকওয়া। এটা হচ্ছে রমজান নামক ওস্তাদের শেখানো প্রথম শিক্ষা। রমজান আমাদেরকে দ্বিতীয় একটা শিক্ষা দিচ্ছে। সেই শিক্ষাটা হচ্ছে যে তোমার শরীর সুস্থ হলো, মোটা তাজা হলো, এর একটা গুরুত্ব দুনিয়াতে আছে, কিন্তু তোমার আত্মা, রূহ, এটার সুস্থতা, এটার পরিপাটি রূপ, এটার সুঠাম দেহ, এটার গুণাবলী দ্বারা সমৃদ্ধ হওয়া, এটার একটা গুরুত্ব মহান আল্লাহ তাআলার কাছে আছে। তো রমজান আমাকে বলছে যে 11 মাস তুমি দেহকে পরিপাটি করার কাজে ব্যবহার করেছো, আমি রমজান মাসে তোমার রূহকে পরিপাটি করার জন্য তোমাকে উৎসাহিত করেছি। আধ্যাত্মিক জগতে তোমাকে পরিপাটি করার চেষ্টা করেছি। আধ্যাত্মিক জগতে পরিপাটি করার অর্থ হচ্ছে কিছু গুণাবলী তোমার মধ্যে সেট করার চেষ্টা করেছি। সেই গুণাবলী কি? বলছে সেই গুণাবলীর ভিতরে একটা গুণাবলী হচ্ছে যে মহান স্রষ্টা আল্লাহ তাআলার হুকুমকে, তার আদেশকে, তার নিষেধকে জীবনের প্রত্যেকটা কাজে প্রাধান্য দিয়ে তারপরে চলার চেষ্টা করা। আল্লাহ তাআলার আদেশ নিষেধকে সব জায়গায় প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করার অর্থ কি? বলছে তার অর্থ হচ্ছে দেখেন আল্লাহ রমজান বলছে যে দেখো ভাত খাওয়া, রুটি খাওয়া, পানি পান করা, এগুলো তোমার জন্য বৈধ, জায়েজ, কোরআনের কোথাও এটাকে হারাম করা হয়নি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই বৈধ জিনিসটাও এই মাসে তোমার জন্য নিষেধ। তাহলে এখন তুমি রমজান পার করলে কিভাবে? বলে তোমার ভাত খেতে মনে চায়, রুটি খেতে মনে চায়, সামনে সাজানো গোছানো খাবার, দস্তরখান ভর্তি সুস্বাদু খাবার, খুব দিন ঝুঁকতেছে, এখনই খেয়ে ফেলবো, কিন্তু আল্লাহ তাআলার হুকুম আসছে না, খবরদার সূর্য ডোবার আগে খাওয়া যাবে না। তো তোমার দিলের যে চাহিদা, তোমার মনের যে আগ্রহ, এই আগ্রহটাকে তুমি নিচে নামাই দিলে, আল্লাহ তাআলার হুকুমকে তুমি প্রাধান্য দিয়ে সূর্য ডোবা পর্যন্ত না খেয়ে পিপাসা কষ্ট সহ্য করে তুমি চললে, তাহলে রমজান তোমাকে শিখালো যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশকে, আল্লাহ তাআলার নিষেধকে প্রাধান্য দিয়ে চলার একটা শিক্ষা রমজান আমাকে দিয়ে যাচ্ছে। কখন খাবে? বলে যখন আল্লাহ খেতে বলেছেন। কখন খাবে না? যখন আল্লাহ খেতে নিষেধ করেছেন। কত সময় না খেয়ে থাকবে? যত সময় আল্লাহ তাআলা না খেয়ে থাকতে বলেছেন।
কখন খাওয়া শুরু করবে? যার পর আল্লাহ তাআলা খাওয়ার আদেশ করেছেন। তো রমজান আমাকে কি শেখালো? যে আপনি খাবেন, আপনি ধরবেন, আপনি পড়বেন, আপনি উপার্জন করবেন, আপনি চলবেন, আপনি বসবেন, আপনি উঠবেন। প্রত্যেকটা কাজে আল্লাহ পাকের আদেশ কি আছে আর নিষেধ কি আছে, এটাকে প্রাধান্য দিয়ে চলার একটা শিক্ষা রমজান আমাকে দিয়ে যাচ্ছে। জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার আদেশ নিষেধকে সাথে নিয়ে চলা, জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহ পাকের আদেশ নিষেধকে সামনে নিয়ে চলা। আর আল্লাহ তাআলার আদেশ আর নিষেধ এই দুটা জিনিসের সমষ্টিকে দিন বলা হয়, এটাকে ইসলাম বলা হয়। তো রমজান নামক ওস্তাদ আমাকে দ্বিতীয় শিক্ষা দিয়ে যাচ্ছে, জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার আদেশ ও নিষেধকে সামনে রেখে চলা। আর এই যোগ্যতা যখন আসবে তখন আপনার রূহ এই গুণ দ্বারা সমৃদ্ধ হবে। আর যখন এটা সমৃদ্ধ হবে তখন আপনার জন্য জান্নাতের পথ মসৃণ হবে আর জাহান্নামের পথ রুদ্ধ হয়ে যাবে। এটা রমজানের একটা শিক্ষা। রমজানের কাছে যদি আপনি ওস্তাদ হিসাবে জিজ্ঞাসা করেন, ওস্তাদজি আপনি আমাকে বলেন তৃতীয় শিক্ষা কি দিয়ে গেলেন আপনি পুরো রমজান আমাকে? 3 নম্বর শিক্ষা কি? তো রমজান আমাকে বলছে তোমাকে আমি একটা ইসারের যোগ্যতা অর্জন শিক্ষা দিয়েছি। ইসারের যোগ্যতা, ইসার একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নিজের হককে, নিজের অধিকারকে দমন করে অন্যের অধিকারকে প্রাধান্য দেওয়া। নিজের অধিকারকে দমন করে অন্যের প্রয়োজনকে, অন্যের সমস্যাকে প্রাধান্য দেওয়া। এক্ষেত্রে ইসলামের 3টা স্তর আছে। একটা হচ্ছে ইনসাফ, এর অর্থ হচ্ছে ন্যায় বিচার। একটা হচ্ছে ইহসান, অনুগ্রহ করা। আর একটা হচ্ছে ইসার, নিজেরটা দমন করে অন্যটাকে প্রাধান্য দেওয়া। যেমন একটা লোক আপনার কাছে 100 টাকা পাবে, বেচারা এখন একটা সমস্যার শিকার, আপনি তাড়াতাড়ি তার টাকাটা তাকে পৌঁছে দিলেন, আপনি ইনসাফ করলেন, ন্যায় বিচার করলেন। লোকটার সমস্যা হওয়ার কারণে আপনি তাকে 100 টাকার জায়গায় 200 টাকা দিলেন, এটা ইহসান করলেন, তার উপরে অনুগ্রহ করলেন। আর লোকটা সমস্যার শিকার হওয়ার কারণে আজকে দুপুরে আপনার বাসায় যে খাবারটা আছে সেই খাবারটা নিয়ে এসে তাকে খেতে দিলেন, এটা ইসার করলেন, নিজের প্রয়োজনকে দমন করে তার প্রয়োজনকে প্রাধান্য দিলেন। এটাকে ইসলামে কি বলা হয়? ইসার। কোরআনে শব্দ আসছে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইসারের প্রশংসা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রে মেহমান আসছে, মেহমান আসলে বুখারী ও মুসলিমের সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের মধ্যে মেহমান বন্টন করে দিতেন। তো এক সাহাবীর কাছে দিয়েছে, যাও এই মেহমানকে নিয়ে যাও। তো নিয়ে যাওয়ার পরে সে বাসায় মেহমানকে নিয়ে যায়, বসাইছে, বসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে খাবার টাবার কতটুকু আছে একটু বলো তো। বলছে সামান্য খাবার আছে, আপনার আর আমার কোনো মত হবে, এর বাইরে আর কোনো মেহমানের সুযোগ নেই। তো তখন পর্দার বিধান নাজিল হয়নি, নারী পুরুষ একসাথে উঠা বসা করতো। তো রাত্রে অন্ধকারে তখন আর বৈদ্যুতিক বাতি ছিল না, অন্ধকারে একটা জৈতুনের তেলের একটা বাতি জ্বালায় রাখছে, তারপর পাশে বড় প্লেটে খাবার রেখে মেহমানকে ডাকছে, স্বামী স্ত্রী মেহমান। হাদিসের কিতাবে আসছে ওই সাহাবী করছে কি, চিন্তা করলে মেহমানের সামনে যদি আমি খাবার খাই তাহলে মেহমানের পেট ভরবে না, সে ক্ষুধার যন্ত্রণা কষ্ট পাবে। আর যদি আমি না খাই তাহলে সে খেতে যাবে না, বলে আপনি মেজবান, আপনি খাচ্ছেন না, শুধু আমাকে খাওয়াচ্ছেন, আমিও খাবো না। কি পন্থা অবলম্বন করা যায়? তো এই সাহাবী চিন্তা করলে একটা কাজ করি, সে মনে করবে আমি খাচ্ছি, বাস্তবে আমি খাবো না, এর জন্য কি করা যায়? তো তার মাথায় কৌশল আসলো, সে করছে কি সোজা যে বাতিটা ফু দিয়ে নিভাই দিল, তো অন্ধকার হয়ে গেল। এখন সে খাবার খাওয়ার সময় মুখে এক ধরনের আওয়াজ হয়, ওই আওয়াজটা সে লৌকিকভাবে করতেছে আর মেহমানকে বোঝাচ্ছে আমি খাচ্ছি, আর অন্ধকারের ভিতরে সব খাবার মেহমানের হাতের দিকে ঠেলে দিচ্ছে। এইভাবে পুরো খানার পর্ব সে শেষ করলো। সকালবেলা আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছে। হুজুর এই সমস্ত গল্প কিছুই জানেন না। হুজুর তাকে প্রথমে দেখে বলছে, তুমি কি আমল করেছো যার কারণে তোমার প্রশংসা আল্লাহ পাক আয়াত নাজিল করেছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোনো আমল করি নাই, অন্য 10টা দিন যেভাবে চলে আজকে এভাবে চলেছে। বললেন না, কিছু একটা করেছো, নতুবা আল্লাহ তাআলা তো গায়েবের খবর জানেন, তিনি তোমার ব্যাপারে প্রশংসামূলক আয়াত কি জন্য নাজিল করবেন? কয়েকবার চাপাচাপির পরে উনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, তাহলে হলে এই ঘটনাটা হতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি একজন ক্ষুধার্ত মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছো আর তোমার ক্ষুধাকে সহ্য করেছো,
আল্লাহ তাআলা এই প্রশংসা করে তোমার জন্য কোরআনের আয়াত নাযিল করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ তোমার প্রশংসার কথাও জানবে আর তোমার ঘটনাটাও জেনে নিবে। এটা কি ইসার বলে আরবিতে, নিজের প্রয়োজনকে দমন করা, অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া। রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছে। রমজান নামক উস্তাদ আমাদেরকে বলছে, জানো আমি তোমাদেরকে ইনসাফের তালিম, এটা তো আছেই, মানুষ হিসাবে তুমি করবে। ইহসান, অন্যের উপর অনুগ্রহের শিক্ষা, এটাও তুমি করবে, কিন্তু আমি তোমাকে ইনসাফ ও ইহসানের উপরে আমি তোমাকে ইসারের তালিম দিয়ে যাচ্ছি। তোমার প্রয়োজনকে তুমি দমন করবা, অন্যের প্রয়োজনকে প্রাধান্য দিবা। সেটা কিভাবে বলছে? সেটা হচ্ছে এইভাবে যে তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য একটা করে ফিতরা দিবা। এই পয়সাটা তোমার প্রয়োজন, ঈদ আসতেছে, বাচ্চা কাচ্চার জন্য, ঘরের জন্য প্রয়োজন এটা, কিন্তু এই প্রয়োজনটাকে তুমি দমন করো। দমন করে কার কার ঘরে খাবার নেই, কার কার ঘরে অভাব অনটন আছে, যাও ফিতরার জাকাতের মাধ্যমে তোমার প্রয়োজনটাকে দমন করে তার প্রয়োজনকে প্রাধান্য দাও। এটা রমজান আমাকে শিখিয়ে যাচ্ছে। তো রমজানের একটা শিক্ষা হচ্ছে এটা ইসার, অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া, নিজের প্রয়োজনকে দমন করা। তো এক্ষেত্রে ওলামা ইকরাম লিখছেন তিনটে স্তর আছে। ইনসাফ, ইনসাফ মানে একজনের বৈধ অধিকার সেটা পৌঁছে দেওয়া, এটা ইনসাফ। ইহসান, ইহসান হচ্ছে কারোর উপর অনুগ্রহ করা। আর 3 নম্বর হচ্ছে ইসার। এই আরবি 3টা শব্দ আমরা মুখস্থ করিনি। এটা হচ্ছে ইনসাফ, 2 নম্বর ইহসান, 3 নম্বর ইসার। এটা কোরআনের শব্দ, 3টা শব্দ কোরআনে আসছে। ইনসাফ বলেন, ইনসাফ, ইহসান, ইসার। ইনসাফ কারোর বৈধ অধিকার তাকে দিয়ে দেওয়া। ইহসান কারোর উপরে তার পাওনার চেয়ে বেশি দিয়ে তার উপরে অনুগ্রহ করা। আর ইসার নিজের প্রয়োজনটাকে দমন করে আরেকজনের প্রয়োজনটা পূরণের চেষ্টা করা। রমজান আমাকে এই তৃতীয়টা শিক্ষা দিচ্ছে, এই তৃতীয়টা শিক্ষা দিচ্ছে। যিনি ফিতরা দিচ্ছেন, জাকাত দিচ্ছেন, প্রত্যেকটা পয়সা তার প্রয়োজন। তো আল্লাহ তাআলা বলছে তোমার প্রয়োজন দমন করো। গরিবের প্রয়োজন কি আছে এটা দেখো, দেখে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তার ঘরে পৌঁছায় দিয়ে আসো, যাও। এটাই ইসার। তো রমজান আমাকে তৃতীয় একটা শিক্ষা দিচ্ছে। সেই শিক্ষাটা হচ্ছে কি? ইসার। কি শিক্ষা বলেন? ইসার। নিজের প্রয়োজন দমন করো, অন্যের প্রয়োজনকে প্রাধান্য দাও। রমজান আমাকে চতুর্থ আরেকটা শিক্ষা দিচ্ছে। আপনি রমজানকে জিজ্ঞাসা, ওস্তাদ আপনি আমাকে কি শিখাই গেলেন? তো ওস্তাদ বলতেছে আমি তোমাকে চতুর্থ একটা শিক্ষা শিখাই দিয়ে গেলাম। সেই শিক্ষাটা কি জানো? সেই শিক্ষাটা হচ্ছে তোমার মাথার থেকে পা পর্যন্ত পুরো অঙ্গ প্রত্যঙ্গ এটা তুমি সৃষ্টি করেছো না আল্লাহ পাক সৃষ্টি করেছেন? তো রমজান হচ্ছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলার সৃষ্টি করা অঙ্গকে প্রতি ক্ষেত্রে তুমি কিভাবে ব্যবহার করবা আর কিভাবে ব্যবহার করবা না, এটা আল্লাহ থেকে শুনে ব্যবহার করবা। আমার কলমটা নিয়ে আপনি যদি লিখতে যান, আপনার কলম নিয়ে আপনি লেখেন, আমার কিচ্ছু বলার অধিকার নাই। তা আপনার কলম নিয়ে আপনি যখন লিখতে যাবেন, এই আমার কলম নিয়ে যখন লিখতে যাবেন, তখন আমার একটা বলার অধিকার আছে, ভাই 2 মিনিটের পরে আর লিখবা না। এ কথা বলার অধিকার আছে, ভাই বেশি চাপ দিবা না, নিব ভেঙে যাবে। এ কথা বলার অধিকার আছে, ভাই আমি বেরিয়ে যাবো, কলমটা দিয়ে দাও। তাহলে আমার কলম নিয়ে আপনি যখন লিখবেন, তখন এই কলমের ব্যাপারে কিছু শর্তারোপের অধিকার আমার আছে না নাই? তো 10 টাকার কলমে যদি আমার শর্তারোপের অধিকার থাকে, কোটি টাকার দেহ আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে ব্যবহার করবেন, আল্লাহ পাকের এই দেহ ব্যবহার করার ক্ষেত্রে শর্তারোপের অধিকার থাকবে না কেন? তো রমজান আমাকে শেখাচ্ছে যে তোমার এই দেহটা যখন তুমি ব্যবহার করবে, তখন এই দেহের ব্যাপারে আল্লাহ পাকের যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো লক্ষ্য রেখে তারপরে এই দেহকে ব্যবহার করো। ফলে আল্লাহ তাআলা তোমাকে রমজানে বলেছেন জিহ্বাকে গীবত করা, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করার থেকে নিয়ন্ত্রণ করো। এখন যিনি জিহ্বা দিয়েছেন সে তার এই শর্তগুলো আরোপের অধিকার আছে না নাই? যিনি চোখ দিয়েছেন তিনি বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চোখকে নিচু করে চলে। এখন চোখের স্রষ্টাকে বলেন, তো এই শর্ত আরোপের অধিকার আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা পেট দিয়েছেন, পেট দিয়ে বলেছেন যে তারা যেন সুবে সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত পেটের মধ্যে কোনো কিছু প্রবেশ না করায়। এখন পেটের স্রষ্টাকে, তো আল্লাহ তাআলার এই পেটের ব্যাপারে কোনো শর্ত আরোপের অধিকার আছে না নাই? তো রমজান আমাকে চতুর্থ শিক্ষা দিয়ে যাচ্ছে যে দেহের স্রষ্টা যিনি, তার শর্তগুলোকে মাথার মধ্যে রেখে দেহকে ব্যবহার করো।
যদি তার দেওয়া শর্তগুলোকে উপেক্ষা করে দেহকে ব্যবহার করো, তো যিনি তোমাকে কলম দিছে তিনি যখন দেখবেন কলমের অসৎ ব্যবহার হচ্ছে, তো টান মেরে কলমটা নিয়ে চলে যাবেন। তো যখন তোমার দেহকে তিনি দেখবেন যে তুমি তার শর্তকে উপেক্ষা করে দেহকে ব্যবহার করছো, যে কোনো টাইমে যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন, যিনি ব্যবহার করতে দিবেন তিনি নেওয়ার অধিকারও আছেন। তো তিনি এটার অসৎ ব্যবহার থেকে এটাকে অকেজো করে দিবেন, তিনি এটার অসৎ ব্যবহার থেকে এটাকে ছিনিয়ে নিতে পারেন। তো রমজান আমাকে চতুর্থ শিক্ষা দিয়ে যাচ্ছে। ওস্তাদ আপনি আমাকে কি শিখাই গেলেন? তো ওস্তাদ বলতেছে আমি তোমাকে শিখাই গেলাম যে মালিক তোমাকে এই দেহ দিয়েছে, সেই মালিকের শর্তগুলোকে দেখে ফলো করে খেয়াল করে তারপরে এই দেহকে ব্যবহার করো, নতুবা যে কোনো টাইমে এটার অসৎ ব্যবহারের কারণে চিনিয়ে নেবেন। এটা রমজানের কয় নম্বর শিক্ষা? 4 নম্বর শিক্ষা। রমজান আমাকে পঞ্চম একটা শিক্ষা দিচ্ছে। ওস্তাদ জি আমাকে কি শিখাই গেলেন আপনি পুরো রমজান মাসে? তো ওস্তাদ জি আমাকে বলছে যে তোমাকে আমি পঞ্চম একটা শিক্ষা শিখাই দিয়ে গেলাম, শোনো। সেই শিক্ষাটা হচ্ছে কলা চিনেন? কলা, আপনারা কলা, কলার মধ্যে দুইটা জিনিস থাকে, ভিতরে একটা সাদা অংশ থাকে আর উপরে একটা সিল্কা থাকে। সাদা অংশটা বের করে আপনি খেয়ে ফেললেন, সিল্কার কোনো দাম আছে না? একটা দাম আছে ছাগলের কাছে। কার কাছে? ছাগলের কাছে। ছাগলের কাছে যে মূল্য আছে সিল্কার, এই মূল্যটার কারণে কি ব্যবসায়ী কিনবে? ব্যবসায়ী তো এটাকে ডাস্টবিনে ফেলে দিবে। তো কলা ক্রয় বিক্রয় কতক্ষণ হয়? যতক্ষণ ভিতরে সাদা অংশটা থাকে। সাদা অংশটা বেরোয় যাওয়ার পরে যদি সিল্কা থাকে, সেই সিল্কার ক্রয় বিক্রয় হয়? হয় না। কিন্তু এই মূল্যহীন জিনিসটার একটা মূল্য ছাগলের কাছে আছে। আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। গোলামি হচ্ছে মানব জীবনের সাদা অংশ। গোলামি কি বলেন? সাদা অংশ। এই গোলামি যদি আপনার থেকে শেষ হয়ে যায়, তো কলার ভিতর থেকে সাদা অংশ শেষ হয়ে গেল। এখন আপনি পয়সা থাকলে আপনার ফ্যাক্টরি শ্রমিকদের কাছে আপনার গুরুত্ব আছে, আপনি রাজনৈতিক নেতা হলে আপনার কর্মীদের কাছে আপনার গুরুত্ব আছে, আপনার সুন্দর চেহারা থাকলে ফিল্মের জগতে আপনার গুরুত্ব আছে। কিন্তু শ্রমিকের কাছে গুরুত্ব, রাজনৈতিক দলের নেতাদের কর্মীদের কাছে গুরুত্ব, অথবা আপনার সুন্দর চেহারার কারণে ফিল্মের কাছে গুরুত্ব, এটা হচ্ছে কলার সিল্কার গুরুত্ব ছাগলের কাছের মতো। কিন্তু ছাগলের কাছে গুরুত্ব যদি থাকে, সেই সিল্কা বেচে কেনা হয়? কোন ব্যবসায়ী কিনবে? কোন ক্রেতা ক্ষুধা নিবারণের জন্য সংগ্রহ করবে? করবে না। তো যখন আল্লাহর গোলামি আপনার থেকে বেড়ে গেল, তো কলার থেকে সাদা অংশ বেড়ে গেছে। এখন যার কাছে যত মূল্য থাকুক না কেন আপনার, এই মূল্যের কারণে এই কলার কেউ দোকানে ঝুলে রাখবে না, কোনো ব্যবসায়ী এটাকে কিনবে না। তো আল্লাহর গোলামি শেষ, আল্লাহ তাআলার কাছে আপনার গ্রহণযোগ্যতা শেষ। আল্লাহর গোলামি আছে আপনার ভিতরে, আপনি কালো হন, পয়সা না থাকুক, পরনে পোশাক না থাকুক, পেটে খাবার না থাকুক, মহান স্রষ্টা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে দামি মানুষদের মধ্যে আপনি গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা আছেন, সামনে দিয়ে এক লোক হেঁটে যাচ্ছে। হুজুর সাহাবায়ে কেরামকে বললেন, এই লোকটার সম্পর্কে তোমাদের কি ধারণা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, সে কোনো বক্তব্য দিলে সমাজের মানুষ সেটা মানে, বিয়ের প্রস্তাব দিলে যে কেউ গ্রহণ করবে। কিছুক্ষণ পর আরেকটা লোক গেছে, তার ব্যাপারে জিজ্ঞেস করছে, এই লোকের ব্যাপারে কি ধারণা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সমাজে একজন উপেক্ষিত মানুষ, তার মতামতের গুরুত্ব নাই, তার মূল্য নাই। তো আল্লাহ রাসূল বলছেন, তোমরা যে লোকের ব্যাপারে মন্তব্য করেছো যে তার মূল্য আছে সমাজে, এই ধরনের লোক সারা পৃথিবী ভর্তি আছে। আর পরে যে লোকটা আছে গেল, যার ব্যাপারে তোমরা বলেছো সমাজে এই লোক উপেক্ষিত, অবহেলিত, এরকম একটি লোক যদি পৃথিবীতে থাকে, আল্লাহ পাক প্রথম জন দ্বারা সারা পৃথিবী ভর্তি থাকবে, ওই পৃথিবীর 4 আনা পয়সা মূল্য এটাকে ধ্বংস করে দিবেন। পরের লোক একজন পৃথিবীতে থাকবে, এই পৃথিবীকে ওই লোকের কারণে আল্লাহ টিকায় রাখবেন। কেন? বলে তার কারণ হচ্ছে প্রথম জন কলার সিল্কা, দ্বিতীয় জন কলার সাদা অংশ। মোহতারাম হাজিরিন, আপনার সিল্কার গুরুত্ব ছাগলের কাছে যেন আপনাকে সাদা অংশের থেকে উদাসীন করে না দেয়। ছাগলের কাছে আপনার গ্রহণযোগ্যতা
ছাগলের কাছে আপনি সুস্বাদু, আপনি অফিসে গেলে সবাই সেলুট দেয়, আপনার পয়সা আছে বলে আপনার গুরুত্ব আছে কর্মীদের কাছে, নেতা হওয়ার কারণে রাজনৈতিক দলের সহকর্মীদের কাছে আপনার গুরুত্ব আছে। এই জিনিস যেন এটা সিল্কার গুরুত্ব ছাগলের কাছের মতো, এটা যেন আপনাকে মহান আল্লাহ তাআলা যে গোলামির উদ্দেশ্যে আপনাকে তৈরি করেছে সেখান থেকে যেন আপনাকে উদাসীন করে না দেয়। রমজান থেকে এই শিক্ষাটা আমরা কিভাবে পেলাম? রমজান থেকে এই শিক্ষাটা আমরা এভাবে পেলাম যে সারাদিন রোজা রাখতে হবে, স্বাভাবিকভাবে কাজকর্ম কিছুটা কমে যাবে, স্বাভাবিকভাবেই আয় উপার্জন কিছুটা কমে যাবে, কারণ ক্ষুধা পেটে নিয়ে সেই কাজ করা যায় না, ভরা পেটে যে কাজ করা যায়। 1-1.5 ঘন্টা ধরে তারাবি পড়তে হবে, তো সেই তারাবিতে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। ঈদের মৌসুম বেচা কেনা বেশি হবে দোকানে থাকলে, এই সব কিছুকে বাদ দিয়ে আমাকে দিনের রোজা ঠিক রাখতে হবে, রাতের তারাবি ঠিক রাখতে হবে, শেষ রাত্রে আবার ঘুম থেকে উঠে তাহাজ্জুদ ঠিক মতো পড়তে হবে। তো কি হবে বিষয়টা? পয়সা কমে যাবে, উপার্জন কমে যাবে, ব্যালেন্স কমে যাবে, তারপরে দোকানে মাল বিক্রি ক্যাশব্যাক আসবে না। এতে কি হবে? সমাজে আমার অর্থ সম্পদ কমে যাবে, মানুষের কাছে গুরুত্ব কমে যাবে। আল্লাহ তাআলা বলছে মানুষের কাছে গুরুত্ব কমে যাক, 30 দিনের তারাবিতে তোমার 1200 সেজদা তুমি আল্লাহকে দিতে পারবে। এই 1200 সেজদার কারণে তোমার কলার ভিতরে সাদা অংশ আসবে, তুমি সিল্কার দামের কথা চিন্তা করো না, ভিতরে সাদা অংশ আসবে। এটার কারণে তোমার মালিকের কাছে তোমার মর্যাদা বাড়বে। বেচা কেনা কম হচ্ছে, কাজ কম হচ্ছে, ব্যালেন্স ফিরে আসতেছে না, এটা চিন্তা করো না, ওটা তো সিল্কার দাম। তো এই জন্য মোহতারাম হাজিরিন, রমজান আমাকে পঞ্চমে শিক্ষা দিয়ে যাচ্ছে। কি শিক্ষা? যে সাদা অংশের প্রতি গুরুত্ব দাও, সিল্কার দাম ছাগলের কাছে, এটার পিছনে পড়ো না। এই 5টা শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো আপনি রমজানকে জিজ্ঞাসা করেন, ওস্তাদ 1 মাস তো আপনার কাছে ক্লাস করলাম, শেষবারের মতো একটু বলে যান আপনি 1 মাস কি শিখাইছেন আমাদেরকে। তো ওস্তাদ বলছে, শোনো আমি 1 মাসে তোমাদেরকে 5টা জিনিস শিখাইছি। কয়টা জিনিস শিখাইছি ভাই? ব্যাস, এই 5টা জিনিস আপনি আপনার জীবনে যদি ধারণ করতে পারেন, তাহলে 1 রমজান দিয়ে আপনার জিন্দেগি পার হয়ে যাবে, 1 রমজান দিয়ে আপনার জান্নাতের নিশ্চয়তা হবে, 1 রমজান দিয়ে জাহান্নাম থেকে রেহাইয়ের ব্যবস্থা হয়ে যাবে। এই হচ্ছে রমজানের শিক্ষা। যেহেতু আর কয়েকদিন পরে ঈদ আসতেছে, তো ঈদ সম্পর্কে কয়েকটা জরুরি কথা মনে রাখা উচিত। ইসলামের ঈদ আর পৃথিবীতে অন্যান্য ধর্মের ঈদ বা আনন্দ উদযাপন মোটেও এক নয়, মোটেও এক নয়। মৌলিকভাবে অন্য ধর্মের সাথে ইসলামের একটা বড় পার্থক্য হচ্ছে এই যে অন্য ধর্মের ভিতরে উৎসব মনে করা হয় অবাধ্যতাকে, যে আজকে আনন্দের দিন, চলো কিছু অন্যায় কাজ করি, আজকে আনন্দের দিন, চলো কিছু শয়তানি কাজকে সামনে বাড়িয়ে দিই, আজকে আনন্দের দিন, চলো পটকাবাজি ফুটায় কিছু অসুস্থ মানুষের ঘুম হারাম করে দিই। এটা হচ্ছে অন্য ধর্মের ঈদ। ইসলামে আনন্দ হচ্ছে অতিরিক্ত আল্লাহ তাআলার গোলামির লাইনে অগ্রসর হওয়া। কি সেটা? ঈদের আগের দিন আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, ঈদের দিন পড়তে হবে 6 ওয়াক্ত। তাহলে কি হলো? ঈদের কারণে 1 ওয়াক্ত বেড়ে গেল না? তো ইসলামে ঈদ হচ্ছে আল্লাহ তাআলার গোলামির নাম। কেন ইসলাম ঈদের নামে আল্লাহর গোলামিকে বাড়িয়ে দিল? বলছে ইসলামের আত্মপন্ত তো আল্লাহর গোলামিকেই বলে। তো যেদিন ইসলাম আপনাকে একটা আনন্দ সরবরাহ করবে, সেই দিন ইসলাম বলে দিবে, যেহেতু আজকে তোমার জন্য আনন্দ সরবরাহ করেছে, যাও আল্লাহকে 2টো সেজদা বেশি দিয়ে আসো। ফলে আপনি যদি ঈদের দিন বড় বড় ডেস্ক সেট বাজিয়ে রাস্তার পথিকদেরকে কষ্ট দেন, শব্দ দূষণ সৃষ্টি করে মানুষের কানকে ঝালাপালা করে দেন, তাহলে আপনি বিধর্মীদের ঈদ উদযাপন করলেন, ইসলামের ঈদ উদযাপন করেন নাই। ইসলামের ঈদ যদি উদযাপন করতে চান তো যান গরিবের ঘরে খাবার পৌঁছে দিয়ে আসেন। ইসলামের ঈদ উদযাপন করতে চান, সারা বছর যার সাথে সম্পর্কের অবনতি ছিল তার সাথে সম্পর্ক পুনর্স্থাপন করেন।
ইসলামের ঈদ উদযাপন করতে চান তাহলে যান আত্মীয় স্বজনের সাথে দেখা করে আসেন। ইসলামের উদযাপন করতে চান যান বাবা মার খেদমত করেন। ইসলামের উদযাপন করতে চান যান ঈদের নামাজ পড়ে প্রথমে বাবা মার সাথে মোলাকাত করে আসেন, তাদেরকে ঈদের হাদিয়া দিয়ে আসেন। ইসলামের উদযাপন করতে চান তাহলে কার কার বিরুদ্ধে বাবা মা বাড়িতে কষ্ট পাচ্ছে তাদের খেদমতের জন্য সামর্থ্য অনুযায়ী অগ্রসর হন। এটা ইসলামের ঈদ। পটকাবাজি ফুটায় মানুষকে কষ্ট দেওয়া, শব্দ দূষণ সৃষ্টি করে পরিবেশকে নষ্ট করা, এটা ইসলামের ঈদ নয়, এটা বিধর্মীদের ঈদ। সত্যের একটা নিজস্ব সক্রিয়তা থাকে, সেই সক্রিয়তা কখনো মিথ্যার থাকে না। ইসলাম যেহেতু সত্য দিন আর বাকি সব মিথ্যার প্রতারণার দিন, এজন্য ইসলামের প্রত্যেকটা কাজের ভিতরে আপনি একটা সক্রিয়তা পাবেন যেটা অন্যের ভিতরে পাবেন না। আর সত্য কখনো আপোষ করে না মিথ্যার সাথে, মিথ্যা আপোষ করতে আসে। অর্থাৎ আপনি বলবেন হুজুর সারা বছর তো এগুলো করি না, একদিন একটু করতে চাই, সেটাও করতে দিবেন না। না, মিথ্যার সাথে সত্য কখনো আপোষ করে না। এই কলমটার মালিক আমি কবে টাকা দিয়ে কিনেছি, কয় টাকা দিয়ে কিনেছি, কতজন যাবত ব্যবহার করছি, আমার কাছে পুরাটাই স্পষ্ট। এখন এক অপদার্থ এসে বলতেছে এই কলমটা আমার। এবার আমি যে বৈধ মালিক, আমি কি তার সাথে সমঝোতায় যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? আরে বেটা আমি টাকা দিয়ে কিনছি, এই কয়েকদিন ব্যবহার করছি, কোন দোকান থেকে কিনছি, কবে কিনছি, কখন কিনছি, কতদিন ব্যবহার করছি, এটা স্পষ্ট। আমি এটার বৈধ সত্য মালিক। এখন তুমি দাবি করলে কি কলম আমি তোমাকে দিয়ে দিব? তো এখন সে একটা সমঝোতায় যেতে পারে। কি সমঝোতায়? আচ্ছা ঠিক আছে, আপনার দাবিটা সঠিক, কলমটা আপনার, কিন্তু আমাকে দৈনিক 1 ঘন্টা লিখতে দিতে হবে। তাহলে সে কিন্তু তার দাবি ছেড়ে দিল, এখন একটা সুবিধা চাই। কিন্তু আমার জন্য এই দাবি ছাড়া সম্ভব না, কারণ আমি এটার বৈধ মালিক। তো ঠিক ইসলাম হচ্ছে সত্য দিন। এই পৃথিবী আল্লাহ তাআলার তৈরি একটা জগৎ। আপনার স্রষ্টা আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, তিনি আমাদের প্রত্যেকের বৈধ, যোগ্য এবং দক্ষ মালিক। সুতরাং যখন আল্লাহ তাআলা আমাদের বৈধ দক্ষ মালিক, তো সে অন্য ধর্মের কোন বিষয়ের সাথে একীভূত হওয়া, আপোষ করা, তাদের কিছু নেওয়া, এটা কখনোই যাবে না। তার কারণ সত্য মালিক কখনো কারোর সাথে আপোষ করে না, মিথ্যা আপোষ করতে আসে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, ইসলামের ঈদ কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, ইসলামের ঈদ হচ্ছে মানুষের খেদমত করার জন্য। এই ধারণা পরিষ্কার বুঝতে হবে। ইসলামের ঈদ গরিবের মুখে খাবার পৌঁছানোর জন্য, কারো শান্তির ঘুম কেড়ে নেওয়ার জন্য ইসলামের ঈদ নয়। তো এই জন্য ঈদের দিন মেহরবানি করে কেউ গুনার কাজ করবে না। ঈদের দিন আল্লাহর কোন সৃষ্টিকে কষ্ট দিব না। ঈদের দিন অন্য দিন যদি আমার দ্বারা কষ্ট পায়, সেটার জন্য তো অবশ্যই ক্ষমা চেয়ে নিব। ঈদের দিন কেউ আমার দ্বারা কোনোভাবে কষ্ট পাচ্ছে কিনা, এ ব্যাপারে অন্য দিনের চেয়ে বেশি সতর্ক থাকার চেষ্টা করব। এরপরে যে বিষয়টা, সেটা হলো ঈদের দিনের কিছু সুন্নত আছে। একটা সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে ফিরে আসা। যদি এটা সুযোগ থাকে করবো, আর সুযোগ না থাকলে একই রাস্তা দিয়ে যাতায়াত করব। যাওয়ার সময়, আসার সময় তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা যেতে আসতে পড়বো। কুরবানির ঈদের দিন জোরে জোরে পড়তে হয়, আর রোজার ঈদের দিন আস্তে আস্তে পড়তে হয়। এরপরে ঈদের দিন তুলনামূলক অন্য দিনের চেয়ে একটু আগে ঘুম থেকে উঠবো, উঠে ফজরের নামাজ পড়বো, মিসওয়াক করব, গোসল করব। এরপরে শরীরে সুগন্ধি ব্যবহার করব। এরপরে এই ঈদের দিন, ঈদগাহে আসার আগে কিছু খেয়ে আসার সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর টেজুর সহ এরকম মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপর ঈদগাহে আসতেন এই ঈদের দিন। আর কোরবানির ঈদের দিন প্রথমে যে কোরবানির গোশত দিয়ে খাবার উদ্বোধন করা সুন্নত। এরপরে ঈদের নামাজের পরে বাবা মা, আত্মীয় স্বজন, তাদের খেদমতে হাজির হওয়া, এটা ইসলামের শিক্ষা। এভাবে ঈদের দিনটাকে পালন করার চেষ্টা করব। আমাদের মসজিদে ঈদের জামাত 7:30টায় ইনশাআল্লাহ। কয়টায়? হ্যাঁ, যে যেভাবে পারি প্রচার করে অন্যের কাছে, অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপরে হচ্ছে আপনার যাদের ফিতরা আদায় এখনো বাকি আছে, ঈদগাতে আসার আগে ফিতরা আদায় করে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মাল্লাম ইউদ্দি সাদাকাতাল ফিতরি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার উপরে ফিতরা ওয়াজিব হলো অথচ সে আদায় করেনি, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই জন্য ঈদগাহে আসার আগে আগে ফিতরা আদায় করি, এখন আদায় করলে আদায় হয়ে যাবে। যাদের উপরে জাকাত ফরজ ছিল পুরো জাকাত আদায় করে তারপরে ঈদগাহে যাওয়ার চেষ্টা করি, তাহলে আপনার ঈদগাতে যাওয়াটা, জাকাতের ব্যাপারে এরকম কথা নাই যে জাকাত আদায় না করে ঈদগাহে যাওয়া যাবে না, ফিতরার ব্যাপারে আছে। কিন্তু জাকাত আদায় করে গেলে আপনি আল্লাহর হকও পুরা করলেন রমজানে, বান্দার হকও পুরা করলেন রমজানে। তো এই কাজগুলো আমরা করে তারপর ঈদগাহে যাব। তো আজকে মোটামুটি এই কথাগুলো আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন, এখন দরকার শুধু আমল করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। একটা জরুরি ঘোষণা হচ্ছে, প্রত্যেক বছর আমাদের মসজিদে হাজী সাহেবদের হজের প্রশিক্ষণ হয়। এই বছরও ইনশাল্লাহ আমাদের হাজী সাহেবদের হজের প্রশিক্ষণ হবে। তো আগামী এপ্রিল মাসের শেষ দিক দিয়ে অর্থাৎ 29-30 তারিখে হজের ফ্লাইট শুরু হচ্ছে। তো আমরা হজের ফ্লাইটের আগেই প্রশিক্ষণটা করি। এপ্রিল মাসের 18, 19, 20 এই 3 দিন। এপ্রিল মাসের 18 তারিখ হচ্ছে শুক্রবার, শুক্র শনি রবি। এপ্রিল মাসের কত তারিখ বললাম? 18, 19। আমাদের যার যত আত্মীয় স্বজন হজে যাবেন, পরিচিত জন, বন্ধু বান্ধব জন যাবেন, অথবা আপনি এক মসজিদে নামাজ পড়েন, সে মসজিদের কোনো মুসল্লি হজে যাবে, সবাইকে আপনি আমাদের এই প্রশিক্ষণের দাওয়াত দিবেন, যেটা আমাদের এখানে এসে হজ শিখে মাসলা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হজ করতে পারে, এটার একদম আমলি প্রশিক্ষণ দেওয়া হবে। এই জন্য যে যেখানে যে অবস্থায় কারো ব্যাপারে জানবো যে তিনি হজে যাবেন, আমাদের প্রশিক্ষণের দাওয়াত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের এই প্রশিক্ষণ আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বিনিময় লেনদেন হয় না, উপরন্তু কেউ আসলে আমরা মেহমানদারির চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আর এটা প্রচার করার তৌফিক দেন, এবং বেশি থেকে বেশি মানুষের কানে আল্লাহ তাআলা পৌঁছায় তাদের হজকে শুদ্ধ করার তৌফিক দেন। যারা সুন্নত পড়ি না, 4 রাকাত সুন্নত পড়েন।